আজকের দিনে অপরাধের জগৎটা কিন্তু আর আগের মতো নেই। এখনকার দিনে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে বড় বড় গোপন তথ্য চুরি সবকিছুই হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে, মানে অনলাইনে। কিন্তু প্রশ্ন হলো, যখন কোনো অপরাধ অনলাইনে হয় তখন তার তদন্তটা ঠিক কিভাবে করা হয়? এখানেই চলে আসে ডিজিটাল ফরেনসিক্সের কথা, আর এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। একবার ভাবুন তো, এমন একটা ক্রাইম সিন যেখানে কোনো আঙুলের ছাপ নেই, কোনো সাক্ষ্য নেই। ডিজিটাল দুনিয়ার অপরাধগুলো কিন্তু ঠিক এমনই হয়। তাহলে তদন্তকারীরা প্রমাণ খুঁজে বের করেন কিভাবে? আচ্ছা, ঠিক এখানেই কিন্তু আধুনিক প্রযুক্তির আসল জাদুটা শুরু হয়। তো প্রথমেই আসা যাক, এই ডিজিটাল ফরেনসিক্স জিনিসটা আসলে কি। সোজা কথায় এটাকে বলা যেতে পারে একবিংশ শতাব্দীর ডিটেকটিভের কাজ। এখানে তদন্তকারীরা অপরাধীর ফেলে যাওয়ার ডিজিটাল ফুটপ্রিন্ট বা পদচিহ্ন ধরে ধরে আসল সত্যটা খুঁজে বের করেন। ডিজিটাল ফরেনসিক্স বুঝতে হলে আমাদের আগে ফরেনসিক সায়েন্স বা ফরেনসিক বিজ্ঞান কি সেটা একটু জানা দরকার। দেখুন, সহজ কথায় এটা হলো বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে আইনি সমস্যার সমাধান করা, মানে বৈজ্ঞানিক উপায়ে প্রমাণ জোগাড় করা এবং সেটা বিশ্লেষণ করে বিচার ব্যবস্থাকে সাহায্য করা। ঠিক এই একই কনসেপ্ট কিন্তু ডিজিটাল জগতেও খাটে। আমরা অনলাইনে যাই করি না কেন, হোক সেটা একটা ক্লিক, একটা মেসেজ বা একটা ফাইল ডাউনলোড, প্রত্যেকটা কাজের একটা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ঠিকই থেকে যায়। আর ফরেনসিক বিশেষজ্ঞরা ঠিক এই চিহ্নগুলোই খুঁজে বের করার চেষ্টা করেন। তার মানে ডিজিটাল ফরেনসিক্সের মূল কাজগুলো কি দাঁড়ালো? এর পেছনে আসলে 4টা মূল ধাপ আছে। প্রথমে ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা, তারপর সেটাকে ভালো করে পরীক্ষা করা, এরপর সেটার গভীরে গিয়ে অ্যানালাইসিস করা, আর সবশেষে একটা রিপোর্ট তৈরি করা। পুরো ব্যাপারটার কিন্তু খুবই গোছানো একটা প্রক্রিয়া। এখন কথা হচ্ছে, এই ডিজিটাল প্রমাণটা কি? এটা হলো এমন যে কোনো তথ্য যা কোনো ডিজিটাল ডিভাইসে সেভ করা আছে এবং যেটা কোনো একটা কেসে প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই প্রমাণগুলো কিন্তু খুবই নাজুক হয়, অনেকটা বালির ওপর পায়ের ছাপের মতো, সামান্য বাতাসেই যা মুছে যেতে পারে। ডিজিটাল তদন্ত কিন্তু কোনো এলোমেলো ব্যাপার না। তদন্তকারীরা একটা নির্দিষ্ট নিয়ম বা বলতে পারেন একটা প্লেবুক মেনে চলেন। এটা করা হয় যাতে কোনো প্রমাণ হারিয়ে না যায় আর তদন্তটা ঠিক পথে এগোতে পারে। চলুন দেখে নেওয়া যাক সেই প্লেবুকটা ঠিক কেমন। দেখুন, ডিজিটাল তদন্তের একটা একেবারে নির্দিষ্ট রোড ম্যাপ আছে, যেটা মোট 8টা ধাপে ভাগ করা। এর শুরুটা হয় ইলেকট্রনিক ক্রাইম সিন থেকে তথ্য জোগাড় করার মাধ্যমে, আর শেষটা হয় একেবারে আদালতে বিশেষজ্ঞ হিসেবে সাক্ষ্য দেওয়া দিয়ে। এর প্রত্যেকটা ধাপ, যেমন ডেটা সংগ্রহ আর বিশ্লেষণ, পুরো তদন্তের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পুরো প্রক্রিয়ার মধ্যে কয়েকটা ধাপ কিন্তু বিশেষভাবে জরুরি, যেমন ডেটা অধিগ্রহণ বা সোজা কথায় ডেটা কালেক্ট করা, যেখানে সব প্রমাণ জোগাড় করা হয়। এরপর আসে ডেটা বিশ্লেষণ, মানে সেই তথ্যের ভেতর থেকে আসল রহস্যটা বের করে আনা। আর সবশেষে হলো রিপোর্টিং, যেখানে সব ফাইন্ডিংস অফিসিয়ালি প্রেজেন্ট করা হয়। তদন্তের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল ডেটা অধিগ্রহণ। আর এখানেই তদন্তকারীদের একটা বড় সিদ্ধান্ত নিতে হয়। তারা কি একটা চালু সিস্টেম থেকে ডেটা সংগ্রহ করবেন, নাকি ডিভাইসটা বন্ধ করে তারপর ডেটা নেবেন? লাইভ আর ডেড অধিগ্রহণের মধ্যে কিন্তু একটা বেশ বড় পার্থক্য আছে। লাইভ অধিগ্রহণ মানে হলো একটা রানিং সিস্টেম থেকে ডেটা নেওয়া, এতে র্যামের মতো অস্থায়ী তথ্য পাওয়া যায়। অন্যদিকে ডেড অধিগ্রহণ হলো ডিভাইসটা বন্ধ করে তারপর ডেটা সংগ্রহ করা, এতে প্রমাণের অখণ্ডতা বজায় থাকে। দুটোরই কিন্তু নিজস্ব সুবিধা আর অসুবিধা দুটোই আছে। কিন্তু কি হবে যদি অপরাধী নিজে তার ডিজিটাল পায়ের ছাপ মুছে ফেলার চেষ্টা করে? ঠিক এখানেই অ্যান্টি ফরেনসিক্সের ব্যাপারটা চলে আসে। এটাকে বলা যেতে পারে তদন্তকারী আর অপরাধীর মধ্যে একটা হাইটেক চোর পুলিশ খেলা। তো এই অ্যান্টি ফরেনসিক্স হল সেই সব টেকনিক যা অপরাধীরা ব্যবহার করে তদন্তের প্রক্রিয়াটাকে থামিয়ে দেওয়ার জন্য বা ভুলিয়ে দেওয়ার জন্য। তাদের মূল উদ্দেশ্য একটাই, তদন্তকারীদের কাজটাকে যতটা সম্ভব কঠিন করে তোলা, পারলে একেবারে অসম্ভব করে তোলা। তাহলে অ্যান্টি ফরেনসিক্সের আসল লক্ষ্যগুলো কি কি? প্রথমত, প্রমাণ সংগ্রহে বাধা দেওয়া। দ্বিতীয়ত, তদন্তকারীর কাজটাকে আরও অনেক বেশি জটিল করে তোলা। আর তৃতীয়ত, নিজেদের অপরাধের সব চিহ্ন এমনভাবে লুকিয়ে ফেলা যাতে কেউ খুঁজে না পায়। একটা খুব সাধারণ অ্যান্টিফরেন্সিক কৌশল হল ফাইল ডিলিট করে দেওয়া।
কিন্তু মজার ব্যাপার হলো আমরা যখন কিছু ডিলিট করি তখন কিন্তু শুধু ফাইলের অ্যাড্রেসটা মুছে যায়। আসল ডেটাটা কিন্তু হার্ড ডিস্কে থেকে যায় যতক্ষণ না সেটার উপর নতুন কোনো ডেটা লেখা হচ্ছে। আর এই কারণে তদন্তকারীরা প্রায় ডিলিট করা ফাইলও উদ্ধার করে ফেলতে পারেন। আরও কিছু চালাকির কৌশল আছে, যেমন ট্রেল অবফাস্কেশন, মানে তদন্তকারীদেরকে ইচ্ছে করে ভুল পথে চালিত করা। এর মধ্যে আছে লগ ফাইল বদলে দেওয়া, নকল ইমেল তৈরি করা বা কোনো ফাইলের টাইম স্ট্যাম্প মানে সময়টা বদলে দেওয়া। আরেকটা অসাধারণ টেকনিক হলো স্টেগানোগ্রাফি। এটা হলো খুব সাধারণ একটা জিনিসের আড়ালে গোপন কিছু লুকিয়ে রাখার শিল্প। ভাবুন তো, একটা সাধারণ ছবির ফাইলের ভেতরে হয়তো একটা গোপন ডকুমেন্ট লুকিয়ে রাখা হয়েছে, যেটা বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। অ্যান্টি ফরেনসিক্সের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হল আর্টিফ্যাক্ট ওয়াইপিং। এক্ষেত্রে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে প্রমাণগুলো এমনভাবে স্থায়ীভাবে মুছে ফেলা হয় যে তা পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে এতক্ষণে এটা পরিষ্কার যে ডিজিটাল ফরেনসিক্স আর অ্যান্টি ফরেনসিক্সের মধ্যে একটা অদৃশ্য যুদ্ধ কিন্তু সবসময় চলছে। এটা একটা প্রযুক্তিগত প্রতিযোগিতা, যেখানে দুই পক্ষই সবসময় নিজেদেরকে আরও উন্নত করার চেষ্টা করে যাচ্ছে। তার মানে মূল কথাটা হলো, এই পুরো ক্ষেত্রটাই টিকে আছে ক্রমাগত নতুন নতুন উদ্ভাবনের উপর। একদিকে অপরাধীরা লুকানোর জন্য নতুন নতুন কৌশল তৈরি করছে, আর অন্যদিকে তদন্তকারীরা সেই কৌশল ভেদ করার জন্য আরও উন্নত প্রযুক্তি নিয়ে আসছেন। এই লড়াইটা আসলে কখনো থামার নয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, ডিজিটাল ভূতের এই দুনিয়ায় শেষ পর্যন্ত জিতবে কে? তারা যারা নিজেদের চিহ্ন পুরোপুরি মুছে ফেলতে পারে, নাকি তারা যারা যে কোনো গোপন রহস্য উন্মোচন করার ক্ষমতা রাখে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।